কে আসতে পারে আমি আল্লাহ এই অন্ধকার দূর করার জন্য তারা যেন আলোর দিকে আসতে পারে আমি আল্লাহ আলোকে দূর করার জন্য অন্ধকারকে দূর করার জন্য আলোকে আনার জন্য আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ। বড়ই দুঃখের বিষয় আমাদের সম্মুখে কোরআন এসেছে, কোরআন আমরা ফলো করি না, কোরআন আমরা ফলো করি না। ভাই আমরা উঠে মজমাটাকে নষ্ট করব না। যারা বসতে না পারি আগে ভাই উঠে যান, বেশি আমার সময় নেই, আমার 1 ঘন্টা সময়, আমি 1 ঘন্টার মধ্যে বয়ান শেষ করব। আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আসছেন, বড় বক্তা আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যে কতটুকু বলবো আলহামদুলিল্লাহ শুনবেন। আমার এই রাতে তুলেছে, যতটুকু আল্লাহ মুক্ত বলিয়ে নেবেন বলবো। এটা হলো কোরআনের মজলিস। এখানে বিয়াদব করলে আল্লাহ হিরোকে আল্লাহ জিরো বানাতে পারে, আর জিরোকে আল্লাহ হিরো বানাতে পারে, আল্লাহ সব করতে পারে। জানি আমরা ওমরের ঘটনা। আল্লাহ সর্বপ্রথম ওমরকে কি রেখেছিল বলতে পারবেন? ওমর সর্বপ্রথম হিরো ছিল না জিরো ছিল? সর্বপ্রথম জিরো ছিল। আল্লাহ হিরো কেন করলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার সারা বিশ্বের নবী কুল কায়দার নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ এই জমেরাতে দোয়া করছি আল্লাহ আমার হয় আবু জেহেল আল্লাহ ওমরকে 2 জনের যে কোন একজনকে আল্লাহ হেদায়েত দিয়ে আল্লাহ তুমি আমার ইসলামের দলটাকে মজবুত করে দাও বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবী সারা বিশ্বের নবী কুল কাদের নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করলেন আল্লাহ এই ওমরের বারে আল্লাহ দোয়া কবুল করে নিলেন বলে সুবহানাল্লাহ। এমন কোন মাল লাল হয়নি যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের আমার নবীকে মুন্ডু আনার জন্য রেডি হবে, কিন্তু এমন কোন মাল লাগলেই যে সে খাড়া হবে। একজন খাড়া হয়েছিল, সে হলো ওমর। ওমর খাড়া হয়েছিল আর বলা হয়েছিল বলো কে আনতে পারবে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের মুন্ডু আনতে পারবে কে? বলো যে মুন্ডু আনতে পারবে তার এই জামানায় সবচাইতে রমণী সুন্দর রমণী দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে তাকে এই জায়গায় সবচাইতে সম্মানিত রাষ্ট্রপতি ক্ষমতা দেওয়া হবে। এমন কোন আল্লাহ হয়নি সে ওই জায়গায় খাড়া হয়ে ছুটে যাবে। ওমর খাড়া হয়েছিল, ওমর খাড়া হয়ে বলেছিল আমি আনতে পারবো। ওমর কি করেছিল? উলঙ্গ অবস্থায় তলোয়ার নিয়ে আমার আপনার নবী সারা বিশ্বের নবীকে মারার জন্য মুন্ডু আনার জন্য চলে গিয়েছিল। পথের মধ্যে সঙ্গে সাক্ষাৎ, আব্দুল্লাহ সঙ্গে সাক্ষাৎ। এ বলো তুমি কোথায় যায়? বলো এ বলে আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছি। এ বলো তুমি কোথায় যা? বলো বলে আমি যেতাই যাই না কেন তুমি যে যাচ্ছ আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মুন্ডু আনতে, তার পূর্বে তোমার খবর নাও তোমার বোন ফাতেমা ইসলাম কবুল করে কোরআন পড়ছে, আগে তুমি বাড়ির খবর নাও। ওমর কি করেছে? গায়ে রক্ত পিলপিল করছে, আমার বোন ফাতেমা ইসলাম কবুল করে কোরআন পড়ছে, মানে এত বড় আশ্চর্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে গেলেন। ফিরে গিয়ে দেখছে বোন ফাতেমা কোরআন তেলাওয়াত করছে। বোনের স্বামী হলো খাব্বার রাদিয়াল্লাহু তাআলা। খাব্বার দূর থেকে দেখে ওমরকে দেখে লুকিয়ে গিয়েছে, পাশে লুকিয়ে গিয়েছে ঘরের ভেতরে। যাওয়ার পর বোনকে বলছে বোন তুমি কি ব্যাপার, তুমি কোরআন পড়ছে কেন? বলে ভাই আমাকে মারবি
না, আমাকে কিছুই বলবি না, আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ পড়ছি, এতেই তুই হাত দিবি না। যেই বলেছে সঙ্গে সঙ্গে বোনের গালে এত জোরে চবর মেরেছে, চবর মারার পর বোনের গাল থেকে ফেটে রক্ত বের হয়েছিল। বোন কি করেছে বলে, এ আমার ভাই আমার, আমাকে মারবি না, আমাকে মারবি না, এ যা পবিত্র কালামুল্লাহ, এর মধ্যে কি মধু আছে, এর মধ্যে কি আকর্ষণ রয়েছে, এর মধ্যে কি কারিশমা আছে, তুই একবার পড়ে দেখ, একবার পড়ে দেখ, পড়ে দেখলে তুই বুঝতে পারবি এর মধ্যে কি রয়েছে। ওমর কি করেছে, বোনকে মেরে নিজের অন্তরের মধ্যে কষ্ট হচ্ছে, অন্তরের মধ্যে ভাই বোন তো বোনের মেরে অন্তরে কষ্ট হচ্ছে, সত্যি আমি বোনকে কেন মারলাম, না জেনে না বুঝে আমি কেন বোনকে বললাম। বলার সঙ্গে সঙ্গে বলছে, এ আমার বোন বলো পবিত্র কালামুল্লাহ কোথায় বলো, আমি এই মুহূর্তে পড়ে থাকবো, আমাকে দাও, আমাকে দাও। বোন বলছে, আমার ভাই এ আমার ভাই আমারও, তুমি এই মুহূর্তে নাপাক অবস্থায় আছো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই যে পাক পবিত্র কালামুল্লাহ, এই পবিত্র কালামুল্লাহ পবিত্র অবস্থায় ছাড়া এই পবিত্র কালামুল্লাহ হাত দেওয়া যাবে না। খবরদার ভাই, তুই একে স্পষ্ট করবি না, তুই এই মুহূর্তে গোসল করে আয়, গোসল করে এসে এই পবিত্র কালামুল্লাহ পড়ার ফিকির কর। বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলে, গোসল করে এসে কাঁদতে 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 এসে দেখছে বোন ফাতেমা ওই পাড়ায় 16 পাড়ায় সূরা তাহা তেলাওয়াত করছিল। কোন আয়াত? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি তোদের আল্লাহ, আমি তোদের মাবুদ, আমি তোদের খোদা, আমি তোদের স্রষ্টা, আমি ছাড়া তোদের কোনো ইলাহ নাই। এই বলার সঙ্গে সঙ্গে যখন মানে বুঝতে পেরেছে, ওমর হলো আরবি জবানের মানুষ, আরবিয়ান ছিলেন, আরবি জবান বুঝতে পারে না, আরবির কথা বুঝতে পারে না, কোরআনের কথা বুঝতে পারতেন না। ওমর কি করেছে বলছে, এ আমার বোন ফাতেমা, এই মুহূর্তে মানিয়ে চলো, আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি হাত রেখে কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল কোরআনের আলো, একটু তাকবীর দেবেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই নবীর দরবারে যাচ্ছে, যাওয়ার আগে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা করতে বের হয়েছে, হে ওমর তুমি কোথায় যাবে বলো? বলে, আমার খাব্বাব ভাই, আমি এই মুহূর্তে নবীর দরবারে ইসলাম কবুল করার জন্য আমি আর থাকতে পারছি না, আমার অন্তরটা কেঁপে উঠছে, আমি থাকতে পারছি না, আমার গা থরথর থরথর করে কাঁপছে। বলে, ইয়া ওমর, গতকাল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমেরাতে দোয়া করেছে, হে আল্লাহ, হয় আবু জেহেল আল্লাহ ওমরকে, দুইজন যে কোন একজনকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে আমার ইসলামের গন্ডিকে, ইসলামকে মজবুত করার আল্লাহ তুমি তৌফিক নসিব করো, আল্লাহ তুমি মজবুত করে দাও। আমার হয়তো আল্লাহ তোমার বারে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার কি করেছে, সঙ্গে সঙ্গে খব্বাবের সঙ্গে আর বোন ফাতেমার সঙ্গে নবীর দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কলমা পড়ে আমাকে মুসলমান করে নিলেন, আমি আজকে থেকে আমি আর পিছিয়ে থাকবো না। আমি এতদিন পিছিয়ে ছিলাম, এতদিন আপনার দুশমন করেছিলাম, অত্যাচার করেছিলাম, জুলুম করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আজকে থেকে আমার কলমা পড়ে নিয়ে আমার মুসলমান করে নেন। বলে সুবহানাল্লাহ। আমার নবী, সারা বিশ্বের নবী,
মুলকাইতুল নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওমরকে হাতে হাত রেখে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল এবং বান্দা, এটাই সাক্ষ্য দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে থেকে সামনে বড় পিছনে বড় ডাইনে বড় বামে বড় মেরে দেন, এমন কোন মাআল্লাল যদি হয়ে থাকে